ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমার আমার জানা মতে যারা আমার উপরে হামলাটা করছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। তারা আমার গ্রামেরই লোক, আমার একই গ্রামের লোক, আমার প্রতিবেশী হয়। কিন্তু অতর্কিতভাবে আমি গতকালকে শ্যামগঞ্জ বাজারে প্রায় সাড়ে আটটার দিকে আমি আমার বাসার থেকে বের হয়ে শ্যামগঞ্জ বাজার ভগবতী মিষ্টির দোকানের সামনে পৌঁছা মাত্রই আমি মোটরসাইকেল থেকে নেমে চাবিটা মাত্র খুলতেছি মোটরসাইকেলে, ঠিক তখনই আমার পিছন থেকে আইসা আমার মাথায় এটা সজোরে একটা কূপ মারে। কিন্তু আমি পরে পিছন থেকে তাকায় দেখি যে রিয়েল আহমেদ যে ছেলেটা কূপ দিছে, রিয়েল। তো কূপ মারার সাথে সাথে আমি আবার তাকে ধরার চেষ্টা করি, কূপ খাওয়ার পরপরই আমি তাকে ধরার চেষ্টা করি। তারা ধরার সাথে সাথে তার বাবা আমার আরেকটা বাড়ি মারছে, যে আমার এখানে হাতটা, মানে একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সময় আমি হাতে ফিরানোর সময় আমার এই হাতে লাগছে। পরে আমার মাথায় যখন কূপ মারছে, রক্তে আমার শার্ট, আমার শরীর, মুখমণ্ডল মানে সবটা দৌত হয়ে গেছে। তো এলাকার লোক, আশপাশের লোকজন সবাই এসে আমার ধরে এই গাড়িতে নিয়ে আসছে। এখানে প্রথমে ওবায়দুল ডাক্তারের ফার্মেসিতে নিয়ে আসে আমার প্রাথমিক একটা ব্যান্ডেজ করে পরে সিএনজি যুগে আমাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। এখন আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। পরে রাত্রে আমার প্রায় 11টার দিকে রাত্রে আমার ওটি হয়। আমার মাথায় প্রায় 12টার মতো শিলি। এখন আমার মাথায় প্রচন্ড ব্যথা করতেছে। এই যে আমি কিছুক্ষণ আগেও ইনজেকশন নিছি। আপাতত আমি আপনার মাধ্যমে সবার কাছে দোয়া চাই, এবং যারা আমার উপরে হামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং খুব দ্রুতই তাদেরকে খুঁজে বের করে যেন আইনের আওতায় আনা হয়। আমি সেজন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।